সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তৌহিদা ইসলাম মেধা তোমাদের সাথে আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। পরিমাপ বলতে আসলে আমরা কি বুঝি? পরিমাপ শব্দটি এর অর্থ হচ্ছে কোনো মাপজোক বা কোনো কিছুর পরিমাণ সম্পর্কে জানা। যেমন ধরো আমরা যে প্রতিদিন পানি খাই, আমাদের শরীরের জন্য কিছু পানি কিন্তু কি অতীব প্রয়োজনীয়। তো কতটুকু পানি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বা কতটুকু পানি এর বেশি খেলে আমাদের শরীরের ক্ষতি হতে পারে, এই সব কিছুই কি একটা মাপজোক বা পরিমাপের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারি বা বুঝতে পারি। তো এমন অনেক কিছুই, যেমন আমার এই হাতের কলমটুকু কতটুকু লম্বা বা এই বোর্ডটি কতটুকু চওড়া বা লম্বা, তো এই সব কিছুই আসলে আমাদের পরিমাপের অংশ। তো আমাদের জীবনের প্রতিটি পদে কিন্তু আমাদের এই পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। তো পরিমাপের অঙ্কগুলো করতে হলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলো কিন্তু আমি বোর্ডে অলরেডি লিখে রেখেছি। তো চলো একটু জেনে নিই। পরিমাপের জন্য প্রথমে আমাদের জানতে হবে কি জানো? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এই যে আমি একটু আগেই বললাম যে এই যে আমার হাতে যে কলমটা, এই কলমটা আসলে কতটুকু বড়, মানে দৈর্ঘ্য কতটুকু। তো আমি যদি বলি যে এই কলমটার দৈর্ঘ্য 1, আসলে 1 কি? 1 তো একটা সংখ্যা, তাই না? 1-এর আগে বা পরে আমাদের কিছু একটা দিয়ে বোঝাতে হবে যে 1 দ্বারা আমি এই কলমের দৈর্ঘ্যটা বোঝাচ্ছি। তো আমাদের বিজ্ঞানীরা, বিশিষ্ট বিজ্ঞানীরা, তারা আবিষ্কার করে গিয়েছেন দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। তো আমি যদি বলি এই কলমটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে কিন্তু আমাদের বুঝতে অনেকটাই সুবিধা হচ্ছে যে না, এই 1 মিটার দ্বারা কলমটির দৈর্ঘ্যকেই বোঝানো হচ্ছে। তো এরপরে আসি ওজন পরিমাপের একক। ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। আমরা যেমন বাজার থেকে যদি কোনো কিছু কিনে আনি, সাপোজ কিছু আলু যদি কিনে আনি, তাহলে দোকানদারকে যদি আমি বলি যে 1 আলু দেন, তাহলে দোকানদার কি কিছু বুঝবে? না, 1 বলতে তো আসলে অনেক কিছুই বোঝায়। তো আমি যদি এভাবে বলি 1 কেজি বা 1 কিলোগ্রাম আমাকে আলু দেন, তাহলে কিন্তু দোকানদার তার ওজন মাপার যন্ত্রের সাহায্যে আমাদেরকে 1 কেজি আলু মেপে দিতে পারবে। তো 1 কেজি বা 1 কিলোগ্রাম সেটি হচ্ছে মূলত ওজন পরিমাপের একক গ্রাম থেকে এসেছে। তো আমরা কিন্তু এটা সবাই জানি যে 1000 গ্রামে হচ্ছে 1 কিলোগ্রাম বা 1 কেজি হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে তরল পরিমাপের একক হচ্ছে লিটার। ওই যে আমি কিন্তু প্রথমে বললাম যে আমাদের কতটুকু পরিমাণ পানি খাওয়া উচিত। সাপোজ আমাদের কিন্তু বলা থাকে, মানে আমাদের দেশের বিভিন্ন স্বাস্থ্যবিদরা কিন্তু আমাদের বলে দেয় যে আমাদের দৈনিক 2.5 থেকে 3 লিটার পরিমাণ পানি খাওয়া উচিত। আসলে এই যেই মাপটা যে 3 লিটার পানি আমার দৈনন্দিন জীবনে বা দৈনিক খাওয়া উচিত, সেই ওজনটা হচ্ছে তরল কি আমাদের, যেমন পানি, মানে
পানি কি এক ধরনের তরল, তো এই তরল পরিমাপের একক হচ্ছে লিটার, যে আমার দৈনিক 3 লিটার পানি খাওয়া উচিত। বিজ্ঞানীরা বা স্বাস্থ্যবিদেরা যদি বলতো যে 3 খাওয়া উচিত, আসলে 3 দ্বারা তো কত কিছুই বোঝানো যায়, তাই না? তো যেহেতু উল্লেখ করে দিয়েছে যে 3 লিটার পানি খাওয়া উচিত, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, পরিমাপটা বুঝতে পারবো। তো এরপর আমি একটা লিখে রেখেছি ইনফরমেশন, সেটি হচ্ছে কি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তো আমরা অনেক সময় এই যে তরলের একক এবং মানে ওজনের একক জিনিসটাকে কিন্তু অনেক সময় ভাজায় ফেলি। তো আমরা কিন্তু দেখা যায় যে কোনো বিক্রেতার কাছ থেকে যখন দুধ কিনি, তখন আমরা কিন্তু মানে আমাদের বাংলাদেশের বা আমাদের এই সে ভাষার টানে আমরা কিন্তু ওই বলি যে 1 কেজি দুধ দেন বা 2 কেজি দুধ দেন, এরকম কিন্তু আমরা বলি, কিন্তু আসলে কিন্তু বিষয়টা সঠিক নয়। মানে আমরা যেই বোতলে দুধ কিনি সেটা কিন্তু লিটারে হিসাব করা থাকে। কিসে? লিটারে হিসাব করা থাকে। তো লিটার থেকে আবার কিলোগ্রামে বা কেজিতে যাওয়ার উপায় আছে, সেটি হচ্ছে কি জানো? 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম, অর্থাৎ ওই যে আমরা যে বোতলগুলা কিনি 1 লিটারের পানির বোতল, সেগুলোর ওজন কিন্তু মূলত 1 কেজি, ঠিক আছে? কিন্তু তারপরেও বিষয়টা 1 কেজি আর 1 লিটার সমান হলেও তারপরেও কিন্তু আমরা কী বলে এটা, তরল পরিমাপের একক কিন্তু গ্রাম দিয়ে বলতে পারবো না, তরল পরিমাপের একক আমাদের লিটারই বলতে হবে। আচ্ছা, এরপর আমি কিছু ইনফরমেশন অর্থাৎ এ অধ্যায়ে আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি, তোমরা বোর্ডে খেয়াল করছো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, ঘনবস্তুর আয়তন হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার উপরে কি, এটা কিন্তু উপরে কিউব বা উপরে পাওয়ার 3 ঘনবস্তুর আয়তন। যেহেতু আমরা কি জানি একটি ঘনবস্তুর 6টি বাহুর মাপে কি সমান, এই জন্য আয়তকার ঘনবস্তুর আয়তন হচ্ছে আমাদের কি বাহুর দৈর্ঘ্য তার উপরে পাওয়ার 3। এবং যদি একটি বস্তু আয়তাকার ঘনবস্তু হয়, তখন তার আয়তন হবে কি জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবং এটি থেকে একটু খেয়াল করো, আমাদের যদি এটি আয়তাকার না হয়ে ঘনবস্তু হতো অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হতো, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতাম দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, এবং সেটাই কিন্তু এই যে বাহুর দৈর্ঘ্যর উপরে কিউব হইতো। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা কিন্তু এই অধ্যায়ের বই যদি তোমরা খুলো, দেখবে যে প্রতিটি একক থেকে অন্য একটি এককের যাওয়ার ট্রান্সফার হওয়ার কিছু নিয়ম দেওয়া আছে। তো এত নিয়ম বা এত সূত্রগুলো আসলে বোর্ডে লেখা সম্ভব নয়, এই জন্য আমি তোমাদের স্ক্রিনে কিছু নিয়ম দিয়ে দিচ্ছি, বা এই অধ্যায়ে যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো তোমাদের বোর্ডে শেয়ার করা আছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে তোমরা যেই সূত্রগুলো দেখলে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট করে নেবে। এগুলো কিন্তু আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে প্রতিটা অঙ্কে আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা এই অধ্যায়ের অর্থাৎ 3 অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের কিছু উদাহরণ সমাধান করব। তো আমি বোর্ডে উদাহরণ 1 তুলে রেখেছি। উদাহরণ 1-এ বলেছে একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে 24 চক্কর দৌড়ালো। সে কত দ্রুত দৌড়ালো? খেয়াল করো, 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে, তাহলে মানে যে আকারে ট্রাক থাকুক না কেন সেটা কিন্তু এক চক্করের দৈর্ঘ্য কত? তার এক চক্করের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। তাহলে কত? 24 চক্কর দৌড়ালে সে কত দূরত্ব অতিক্রম করলো? তাহলে আমি এভাবে লিখতে পারি, সমাধানটা অবশ্যই লিখব। এক চক্করে দৌড়ালো 400 মিটার। সুতরাং 24 চক্করে দৌড়ালো কত? 400 গুণ 24। তো আমি যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 24 গুণ 400, তাহলে 9600 মিটার। কত? এই 9600 মিটার লাগবে হচ্ছে আমাদের। সে কত দূরত্ব দৌড়ালো? তাহলে 9600 মিটার। সুতরাং সে 9600 মিটার দৌড়ালো। এটা আমাদের কি জানো? অ্যান্সার। এরপরে আমরা উদাহরণ 2 সমাধান করতে চাচ্ছি। তো উদাহরণ 2 সমাধানের জন্য বোর্ডে আগে আমি অঙ্কটি তুলে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর উদাহরণে কি বলেছে খেয়াল করি। 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে? খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে 1 মেট্রিক টন চালের কথা। তো আমরা কিন্তু জানি, আমরা কিন্তু সূত্রের মাধ্যমে জেনে এসেছি যে 1 মেট্রিক টন চাল মানে কি বলো তো? কত কেজি? কমেন্টে জানাও। আমরা জানি 1 মেট্রিক টন সমান 100 কেজি। ঠিক আছে, খেয়াল করো, অর্থাৎ 100 কেজি চালকে ভাগ করে দিয়েছে কতজনের মধ্যে? 64 জনের মধ্যে। তাহলে প্রত্যেকে অর্থাৎ একজন কি পরিমাণ চাল পাবে? তাহলে লেখো এভাবে, 64 জন পাবে, চাল পাবে দি 64 জন চাল পাবে 100 কেজি। সুতরাং একজন চাল পাবে 100 ভাগ 64 কেজি। অর্থাৎ আমরা যদি 100 ভাগ 64 দিই তাহলে আসে হচ্ছে
1.5625 কেজি। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একজনে পাবে 1.5625 কেজি চাল। তো এরপরে আমরা উদাহরণ 3 নিয়ে একটু আলোচনা করি। উদাহরণ 3টি সমাধান করব। তো সমাধানের জন্য তো চলো দেখা যাক আগে উদাহরণ 3-এ কী বলা হয়েছে। আরে খোদা রে, এটা কোনো কথা হইল? 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তো আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। তো খেয়াল করো, এই 1000 কেজি পেয়েছে কতজন? 64 জন। মানে ওই যে বললো 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে 64 জন শ্রমিক পেয়েছেন কত কেজি? 1000 কেজি। তাহলে প্রত্যেকে অর্থাৎ একজনে কত কেজি করে চাল পেয়েছে? তাহলে আমি এভাবে লিখতে পারি, 64 জন চাল পাবে 1000 কেজি। সুতরাং প্রত্যেকে অর্থাৎ একজন চাল পাবে এই 1000 ভাগ 64 কেজি। তো যদি ক্যালকুলেটরের সাহায্যে করি, 1000 ভাগ 64, তাহলে আমাদের আসবে হচ্ছে এই 15.625 কেজি, অর্থাৎ 15 কেজি 625 গ্রাম। তো এটি কিন্তু আমাদের উদাহরণ 2-এর অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা উদাহরণ 3 নিয়ে একটু আলোচনা করব। উদাহরণ 3-এর প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিই। শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর উদাহরণে কি বলেছে খেয়াল করি। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 4 মিটার। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম পানি ধরবে? অর্থাৎ আচ্ছা, তার আগে একটু কথা জেনে নেই যে তোমরা কি চৌবাচ্চা কাকে বলে বোঝো? চৌবাচ্চা কি বলো তো? চৌবাচ্চা হচ্ছে অনেকের ছাদে দেখবা যে পানির ট্যাঙ্কি নেই। মানে ট্যাঙ্কি বলতে আমরা যেটাকে ওই যে গাজি বা কোনো কোম্পানির প্লাস্টিকের ট্যাঙ্কি বুঝি, ওইটা নেই। কিন্তু কি আছে, একটা মানে সিমেন্ট বালি সিমেন্ট দিয়ে একটা ঘরের মতো করা আছে। তো যেখানে পানি রাখে এবং সেই পানি সারা বিল্ডিংয়ে বা ঘরে হচ্ছে সাপ্লাই দেয়। তো ওই ধরনের ঘরগুলোকে বলে হচ্ছে চৌবাচ্চা, পানি রাখার জায়গা। ঠিক আছে? তো এই চৌবাচ্চাটা তোমরা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো, চৌবাচ্চাটা কিন্তু কি আয়তাকার। ঠিক আছে? আয়তাকার ঘনবস্তু। তো চৌবাচ্চার কি আছে? দৈর্ঘ্য আছে 3 মিটার, প্রস্থ আছে 2 মিটার আর উচ্চতা আছে হচ্ছে 4 মিটার। এবং এখানে কিন্তু 2টা প্রশ্ন করা হয়েছে যে ওই চৌবাচ্চার মধ্যে যেই পানি ধরবে, যেই পরিমাণ পানি ধরবে সেই পানির পরিমাণ কত লিটার এবং সেই পানির ওজন কত কেজি। ঠিক আছে? তো এটা কিন্তু আমাকে 2টাই কিন্তু আমাকে বের করতে বলেছে। তো এখানে আমাদের দেওয়া আছে কি, সেগুলো আমরা আগে একটু লিখি। যে দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান
3 মিটার, প্রস্থ সমান 2 মিটার এবং উচ্চতা সমান 4 মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন এর সূত্র কিন্তু আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3, প্রস্থ হচ্ছে 2, উচ্চতা হচ্ছে 4 ঘন মিটার। যেহেতু আয়তন সেহেতু একক আমাদের কিসে যাবে? ঘন এককে যাবে, ঘন মিটার। তাহলে এটা হচ্ছে কত? 3 × 6 4 6 24, 24 ঘন মিটার। খেয়াল করি, যখন আমি কোনো তরল পদার্থের এককে যাব তখন কিন্তু আমার বিষয়টি একক মিটারে রাখা যাবে না, আমরা হচ্ছে কি ঘন সেন্টিমিটারে যাব। তো 24-এর সাথে অবশ্যই আমাদের কি সাথে আমরা ঘন মিটার থেকে আমরা কি 24 ঘন সেন্টিমিটারে যাব। তো এর জন্য ঘন সেন্টিমিটারে যেতে হলে আমাদের কিন্তু ওই যে 100-এর উপরে কিউব দিয়ে অর্থাৎ ঘন করে আমরা জানি কি 1 মিটার সমান কি বলো তো? এই যে 1 মিটার সমান কি, 100 সেন্টিমিটার কি বলো তো? 1 মিটার না? তো আমি যখনই ঘন করব, মানে যখন আমি ঘন মিটার থেকে ঘন সেন্টিমিটার করব তখন কি করব বলো তো? এই যে কিউব দিতে হবে, অর্থাৎ এই 100-র উপরে কিউব আসবে। 100-র উপরে কিউব মানে আমরা জানি 1 2 3 4 5 6টি শূন্য। 100-র সাথে কয়টি? 6টি শূন্য কিন্তু আমাদের। হ্যাঁ, তো এই ঘন মিটার থেকে আমি যখন ঘন সেন্টিমিটারে যাব তখন কিন্তু আমাকে এই 1-এর পরে এই 6টি শূন্য দিয়ে গুণফল হচ্ছে বসাইতে হবে। তো এখানে যেহেতু 24 ছিল, 24-এর সাথে আমি এটি গুণ করলে আমার কিন্তু এই সংখ্যাটি হয়। আমি এটা মুছে দিলাম। তো এটা আমাদের কোন এককে গেল? ঘন সেন্টিমিটার এককে। ঠিক আছে, তো খেয়াল করি এটা কিন্তু আমাদের কোন একক? ঘন সেন্টিমিটার এককে গেল। এবার এই ঘন সেন্টিমিটার থেকে আমরা হচ্ছে লিটারে যাব। যেহেতু আমাদেরকে কি বলেছে? কত লিটার পানি ধরবে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, কি বলো তো? আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে এক 1000 ঘন সেন্টিমিটার সমান 1 লিটার। সুতরাং এই 24 তারপরে 6টা শূন্য ঘন সেন্টিমিটার সমান কত বলো তো? ভাগ 1000 লিটার। তাহলে 24,000 লিটার। ঠিক আছে,
তো এটা কিন্তু আমাদের কিসের হিসাব গেল? লিটারের হিসাব, যে ওই চৌবাচ্চার মধ্যে এই 24,000 লিটার পানি ধরবে। এরপরে আমরা হিসাব করব এতে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে। আমি কিন্তু একটু আগে বোর্ডে লিখে দিয়েছিলাম, কি বলো তো, যে 1 ঘন সেন্টিমিটার লিখে দিয়েছিলাম, কি বলো তো, যে আবার লিখি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন, 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। সুতরাং দেখো আমরা কিন্তু বের করেছি আমাদের কত, 24,000 লিটার পানি। তাহলে 24,000 লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এই গুণ 1 সমান এই 24,000 কিলোগ্রাম। তো খেয়াল করো যে চৌবাচ্চার কথা আমার কাছে বলা আছে যে যার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 4 মিটার, ওই চৌবাচ্চায় আমার পানি ধরলো কতটুকু? 24,000 লিটার, এবং ওই পানির ওজন কত আমাদের? 24,000 কিলোগ্রাম। তো আশা করি বুঝতে পেরেছি। তো এখানে আমরা কিন্তু এককের বিভিন্ন ধরনের পরিবর্তন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 3 সমাধান করলাম, এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণ 3 সমাধানের মাধ্যমে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই উদাহরণ 3 সমাধানের মাধ্যমে আমাদের ক্লাসের সমাপ্তি হলো। দেখা হবে নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।